আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো আলু এবং টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। তো প্রথমেই আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আরেকটু নেড়ে নিব। নেড়ে নিয়ে এখানে আস্ত 5 ফোড়ন দিয়ে দিব। এরপর এখানে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে এখানে হালকা একটু গরম পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপরে কিছুক্ষণ পরে উঠিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিব মশলাটা একটু কষানোর জন্য। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে উঠিয়ে একটু নেড়ে নিব। এরপর এখানে গরম পানি দিয়ে দিব, যে যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ অনুযায়ী। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে যখন একটু পানিটা বলক চলে আসবে এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু ওলট পালট করে নেব যাতে মশলাটা ভিতরে যায় মাছের। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে আলু দিয়ে এই রান্নাটা করলে অনেক মজা লাগে। আমার তো অনেক প্রিয় একটা তরকারি এটা। এরপর একটু নেড়ে চিড়ে দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু পরে তুলে দেখবো যে আমাদের তরকারি হয়ে গেছে। এটাই আজকের আমাদের পাবদা মাছের ঝোল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।